কেবল অনাস্থা ভোটে হারের ভয় নয়, ফাইজুল হক ওরফে কাজল শেখের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পিছনে থাকতে পারে আরও বড় কারণ। অন্ততপক্ষে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জির বিস্ফোরক দাবির পরিপ্রেক্ষিতেই এমনটা মনে করছে রাজনৈতিক মহল। তবে ভোটাভুটির আগের দিন ইস্তফা দিলেই যে কাজল শেখকে মাফ করে দেওয়া হবে এমন নয় বলেও স্পষ্ট জানিয়েছেন উদয়শঙ্কর ব্যানার্জির দাবি, 15 ফিন্যান্সে ব্যাপক দুর্নীতি হয়েছে। অডিট টিমের যে রিপোর্ট পাওয়া গিয়েছে তাতেই স্পষ্ট। কাজল শেখের বুধবার জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে পদত্যাগপত্র জমা এবং বুধবার সেই পদত্যাগপত্র গ্রহণ হওয়ার পরই এমন একাধিক বিস্ফোরক দাবি করলেন উদয়শঙ্কর ব্যানার্জি। দেখুন, কেন দিলেন ইস্তফা সেটা তো আমরা বলতে পারবো না। ওনাদেরই দলের শর্টটা মেম্বারই কিন্তু তৃণমূল কংগ্রেসের, ভারতীয় জনতা পার্টির একটাও মেম্বার নেই। আর তৃণমূল কংগ্রেসের মেম্বাররাই সভাধিপতির এগেনস্টে অনাস্থা ডেকেছে। তো আজকে উনি অনাস্থার আগের দিনই উনি ইস্তফা দিয়েছেন এরকম আমাদের কাছে খবর এসে। তো কেন দিলেন সেই প্রশ্নের উত্তর কাজল শেখই দিতে পারবে। আর এটা অনেকদিন আগে ওনার করা উচিত ছিল, এটা আমরা বলতে পারি। কেননা যেভাবে উনি দুর্নীতির আঁতুড়ঘর করে রেখেছিলেন জেলা পরিষদটাকে, তো সেই জন্য অডিট টিম এসেছে, অডিট টিম অবজারভেশন দিয়ে গেছে। সেই অবজারভেশন যখন আমাদের কাছে এসে পৌঁছায়, দেখা যাচ্ছে 15 ফিন্যান্সের সরকারি টাকা কিভাবে ভাই ভাইপো ভাতিজা এই ধরনের যারা সভাধিপতি ঘনিষ্ঠ তাদেরকেই টেন্ডার দিয়েছে। আর কিন্নাহার, পাপুরি, নানুর এই সমস্ত এলাকায় যে সমস্ত রাস্তা হয়েছে, সেই রাস্তার গুণগত মান যেভাবে হওয়ার কথা সেইভাবে হয়নি। এটা অডিটের অবজারভেশন। তো উনি ইস্তফা দিয়েছেন মানে এখানে শেষ নয়, এখনো অনেকটা পথ চলা বাকি। সমস্ত হিসাব হবে এবং রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, যেটা হবে আইনের মাধ্যম দিয়েই হবে। এরকম ভাববার কোনো বিষয় নয় যে উনি অনাস্থার আগের দিন ইস্তফা দিয়ে দিলেন আর ওনার 7 খুন মাফ হয়ে গেল, এরকম ভাববার কোনো বিষয় নেই। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আইনের প্রতি ভরসা রাখুন, যা হবে আইনের মাধ্যম দিয়েই হবে। দেখুন, মান সম্মান যারা তৃণমূল কংগ্রেস করতো, তৃণমূল কংগ্রেস মানেই চোর আর চোর মানেই তৃণমূল, এটা সমাজ বলে। তো সেখানে মান সম্মানের কিছু নেই। আর যার নাম করছেন অনুব্রত মণ্ডল, জেল খাটা আসামি, সে এখন বড় বড় আবার ভাবছে যে রাজনীতিতে আবার সামনের সারিতে এসে রাজনীতি করবে, সেগুড়ে বালি। তো সেইভাবে কাজল শেখের কি মান কি সম্মান সেটা আমাদের দেখার বিষয় না, সেটা ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা মনে করি যে উনি যেভাবে জেলা পরিষদটাকে যে কাটমানি, সিন্ডিকেট, টেন্ডারবাজি যেভাবে করে গেছেন তার হিসাবও হবে, আইনের মাধ্যম দিয়েই হবে। দেখুন, অডিট এসেছিল, অডিটের অবজারভেশন দিয়ে গেছে, সেই অবজারভেশন সরকারের কাছেও জমা পড়েছে। আমরা আশাবাদী নিশ্চিত হবে, এরকম ভাববার কোনো বিষয় নয় যে অনাস্থা আগের দিন ইস্তফা দিয়ে দিয়েছে মানে 7 খুন মাপ, এরকম ভাববার কোনো বিষয় নয়।